এটা হচ্ছে ভালো বেডরুম, এর থেকে ভালো বেডরুম আর কোথাও পাবে না। 1000 টাকার বেডরুম, আপনারা খোলামেলা বেডরুম, একটা প্লাস্টিক মাথায় তিরপল। তিরপলটা দেখিয়ে দাও, তিরপলটা দেখিয়ে দাও। ঘর এখানে তেমন পাবে না। হারিয়ে গেলে বাড়ি যাওয়ার সময় কিন্তু বিপদ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা আছি মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগর। তো আমরা মাঝেরহাট থেকে ছেড়ে আসা নামখানা লোকাল, যেটা বালিগঞ্জে এসে পৌঁছাবে সকাল 10:14। আমরা সেই ট্রেনে যাবো কাকদ্বীপ। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বালিগঞ্জ স্টেশনে গিয়ে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 10টা। তো আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। তো বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আমরা ট্রেন কাকদ্বীপে গিয়ে পৌঁছাবে 12:40-এ। আমার নাতিটা বাড়ি তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 11:44। তো আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। আর এখানে আমাদের ট্রেন প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর 12:05-এ ছেড়ে দেবে নামখানার উদ্দেশ্যে।
বন্ধুরা ঘড়িতে সময় এখন 12:45 আর আমরা এখন চলে এসেছি কাকদ্বীপ। বন্ধুরা তোমরা কাকদ্বীপ স্টেশনের বাইরে থেকে একটু এগিয়ে গেলেই অনেক টোটো বা ভ্যান পেয়ে যাবে ফেরিঘাট যাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখন টোটোতে উঠে পড়লাম। আমাদের টোটো ভাড়া পড়লো পার হেড 30 টাকা করে, আর যতদূর টোটো যাবে ততদূর গিয়ে নামিয়ে দেবে। বন্ধুরা টোটো আমাদের অনেকটা দূর এসে নামিয়ে দিল, বললো এখান দিয়ে বাকি রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা এখন আমরা আছি ভ্যাসেলের লাইনে, প্রায় 1 কিলোমিটার আগে থেকে এই ভ্যাসেলের লাইন পড়েছে। তো বন্ধুরা এই হচ্ছে ভ্যাসেলের লাইন। তো আমরা এখন একটা দোকানে এসেছি চা খাবার জন্য। গরম চা, হ্যাঁ খেতে ধরতে পারছি না। বন্ধুরা ওদিকে আমাদের লাইন এগাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। মেডিসিন জল মেশাচ্ছি করে নেমে টোটোয় উঠে নেমেছি এক জায়গায়, সেখানটায় মানে হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবে, স্যার আসবে সব। হ্যাঁ হ্যাঁ কে 80 টাকা আবার একটা লাগে এই ও ট্যাক্সি কাটলাম না কম বেশি ওরকম মাছের মতো না ধরা যায়। যাবে চলে যাও তাড়াতাড়ি চলে গেছি কই এই তো যাও কোথায় যাবো ওই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভ্যাসেলে ওঠার ব্রিজের সামনে। তো এখানে এখন বিশাল ভিড় রয়েছে। হ্যাঁ
এই গাড়িটা পিঠে পিঠে ব্যাগ দিলে পিঠে 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 নিয়ে হবে একটা সাইড ব্যাগ দেবে না ও আরো জ্বালা দেবে আমি যাই যাই আমি গিট বেঁধেছি গিট গিট বেঁধে যখন যাচ্ছি তখন মাথায় নিয়ে নিচ্ছি কী করবো বল হ্যাঁ নে 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 মাথায় নিয়েছি নে আমার ছোট একটা ব্যাগ হলে হয়ে যেত আমার একটা কাপড় চল আমার মনে করতে হবে না আছে ওইখানে জাম আজকে লোক আসবে এই জায়গায় ধরে রেখে দিয়ে বলছি পেছনে আমি আছি তো অসুবিধা নেই সে ওই জায়গায় তো আরে হাতটা মুচকে যাবে আগে দাঁড়িয়ে আছে হ্যাঁ পড়ে গেলে হাতটা মুচকে যাবে সামাল দিতে পারবে না ঘুরে যাবে হাত চল 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 তো বন্ধুরা আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করার পর আমরা ফাইনালি ভ্যাসেলে উঠতে পেরেছি। আর আমাদের এই ভ্যাসেলের ভাড়া পড়লো পার হেড 10 টাকা করে। খেলা দেখ আমার দিকে দেখ খেলার নাম বাবাজি হ্যাঁ খেলা ট্রেনে সেতে সেতে দিতে হচ্ছে তুই খা না আমি খাবো না তারপরে তুই খেলো দেখো কত ভিড় বাড়াতে খা বাড়াতে বাড়াতে খা আরে খা মাথাটা ঘুরে যাবে তুমি করে হ্যাঁ আমি রবি ওটা আটকেছে বলে আটকেছে বলে ওইখানে লোক দাঁড়িয়ে আছে এখন আমি ওটাই বলে ভালো প্রণামী করতে দেখ মারামারি করতে হ্যাঁ 2-3 ঘন্টা করতে করতে হ্যাঁ ভালো আমি বললাম মোবাইলটাকে আমি এরকম করে ঢুকে হাওয়ায় উড়ে যাবে দাঁড়াও দাঁড়াও সাগরের ওদিকে লোড হয়ে গেছে লোক আরে উঠে বসো উঠে দাঁড়াও ওদিকে ভারী হয়ে গেছে এদিকে উঠে বসো ওদিকে লোক না আসলে ওদিকে ভারী হয়ে গেছে উঠে বসো আপনারা উঠে পড়ুন উঠে এগিয়ে আসুন পিছের দিকে দাঁড়াও সামনের দিকে দাঁড়িয়ে থাক ওদিকে পার্সেল করে দিন তো 10 বাদাম একটা বাদাম বাদাম আরেকটা দিন এই সবুজ মটর
হ্যাঁ ওপারে তো আমি রেখেছিলাম ফ্রিজের কভারে ডাইনি আনতে ভুলে তো বন্ধুরা এখন আমরা ভ্যাসেল থেকে নেমে পড়েছি। আমাদের সময় লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। এখন আমরা এখান থেকে বাস বা টেকারে করে চলে যাব গঙ্গাসাগর। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। না না হারিয়ে গেলে তখন কি হবে? তখন তো দৌড়া দৌড়ে খুঁজতে এই ওটা নে সমস্ত ওটা নে এইটা নেই গেটটা গেটটা ওইদিকে খাল থেকে উঠলাম চ চ বাইরে ফাঁকা জায়গায় যাবো। তো বন্ধুরা এখন আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে পড়বো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য একটি টেকারে উঠে পড়লাম। আমাদের থেকে নিল পার হেড 60 টাকা করে। আর এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার।
হ্যাঁ ট্রেনেই তো যাবো, আমি যাবো না বাসে গেলে তোরা যাবে, আমি যাবো না। লাগছে যেন কুয়াশার সূর্য। সকালবেলা বললাম না 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 কি বুদ্ধ পূর্ণিমা, ও না দোল পূর্ণিমা আছে তো। বুদ্ধ পূর্ণিমা, তারপরে হচ্ছে তোমার এই যে যাওয়ার সময় এই যে আমরা এতে গেলাম, কুম্ভ মেলায় গেলাম, বাজারে ওই মাথা থেকে শুরু হলে এই মাথা অব্দি আছে। হাটবার নাকি? হ্যাঁ আজকে কি হাটবার নাকি? আমরা এসে গেছি। ওরা ওদের নিজেদের লোক বলে তাই থাকতে দিয়েছে, আমাদের থাকতে দেবে নাকি? তোর যদি কোথাও না পেলে এখানে ঢুকে যাবে, আমি দেখে রাখলাম, ঠিক আছে। অচেনা কুটুম্ব, মাঘী পূর্ণিমা পুণ্যস্নানে আগত পুণ্যার্থীদের সেবায় অচেনা কুটুম্ব। আচ্ছা তাহলে চলে আসবো, যদি না পাই তাহলে এখানে চলে আসবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগর। আমরা এখানে রাতে থাকার জন্য আশ্রম বা হোটেল খুঁজতে বেরিয়েছি। এইদিকে কি পাওয়া যায় না? অটো আর টোটোওয়ালারা জিজ্ঞাসা করলো তো যে কোথায় ঘর পাওয়া যাবে। বন্ধুরা এখানে কোনো আশ্রম বা হোটেল তো কিছু পেলাম না, কারণ এখানে আগে থেকেই সব বুক করা আছে। আর এখানে এই ফাঁকা মাঠের মধ্যে তিরপল খাটিয়ে দিয়েছে, আর এইগুলোর ভাড়া নিচ্ছে 1000 টাকা করে। আর এখানে এই ফাঁকা মাঠের মধ্যে বেশ কয়েকটি টয়লেট রয়েছে। তো বন্ধুরা আমরা এখন এখানে খাওয়া দাওয়া করার জন্য একটি হোটেলে চলে এসেছি। তখন বাথরুম খোলা নেই, 4টার সময় এখন ঘেরা আছে, মুখটা দরজাটা ফাঁকা আছে, এবার ওইটাই আপনাকে কিছু কিনে নিতে। তো বন্ধুরা আমরা এখন ওই হোটেলে খাওয়া দাওয়া করার পর আমরা এখন যাচ্ছি সাগরের দিকে। থাকার তো ঘর নেই, হোটেল ওখানে হোটেল এমন কোনো নেই। আমরা খুব সুন্দর জায়গা পেয়েছি, 1000 টাকা রুম। 1000 টাকা রুম দেখে নিন, বলবে এটা 1000 টাকা মাথা পিছু। আমরা 11 জন ছিলাম, 100 টাকা করে 1000 টাকা দিয়েছি, 90 টাকা করে। 90 টাকা করে পড়েছে। তো বন্ধুরা এখানে এরকম অনেক ঘর তৈরি করা রয়েছে, আর এই ঘরগুলো তোমাদের থেকে নেবে 1000 টাকা করে। দেখাবি এইগুলো, আর ওগুলো 1000 টাকা মাথা পিছু 100 টাকা। হ্যাঁ, আর এখানে কিছু লোক ফাঁকা মাঠের মধ্যেও শুয়ে আছে।
তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কপিল মুনির আশ্রমের দিকে। তুই এই কথা বলছিস তো, তুই কেদারে গিয়ে কি করবি? কেদারে টেন্টে থাকতে হবে, পার হেড 500 টাকা। তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে অনেক শাকের দোকান বা রাস্তার দুপাশে এরকম অনেক কেনাকাটার দোকান দেখতে পারবে। যদি হয় আমি একটা বাচ্চা ভালো মানে অন্নদা, এটা ভালো কবি দুখানা নেবে এগুলো কত করে? এগুলো কত করে? 40 টাকা। কটা নেবে? আগে বলো দাম কত? দাম ঠিক ঘর সব ভাড়া। আপনি এসে ওনার সঙ্গে যোগাযোগ করুন। আমরা যেটা ছিলাম 10। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কপিল মুনির আশ্রমের দিকে। আর এখানে রাস্তার মধ্যে প্লাস্টিক পেতে এরকম বহু মানুষজন শুয়ে আছে। থেকে এসছেন বিমা হালদার, আপনার জেঠিমা অফিসের সামনে দাঁড়িয়ে আছে। পরিবারের সবাই যাতে সুস্থ থাকে। তো বন্ধুরা এই হচ্ছে কপিল মুনির আশ্রম। তো আশ্রম তো এখন বন্ধ আছে, আশ্রম খুলবে ভোর 3টের সময়। না ওখানে আমি কত নিয়ে নিলাম যেন? ওটা কত নিত? 900 টাকা না? 1200 টাকা। মানে এরকম বড় বড় মুন্ডু, আমি দেখেছি তো ভারী কত। ভারী, প্রচুর ভারী। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি যেখানে মেলা বসেছে সেই মাঠে। যাবে কোন দিকে সেটা বলো। তো এই সোজা চলো। এখানে পুরো দাম কম। এখানে দাম কম, বেকার বেকার। দাঁড়াও না। এই তখন 50 টাকা পুড়ে দিলাম। কবিকে একা চলে আসছে। তো বন্ধুরা এখন আমরা আছি মেলাতে। আর যারা বাড়ি থেকে পাওয়ার ব্যাংক আনবে না তারা এখানে ফোন চার্জ দিতে পারবে। আর যারা এখানে হোটেল বা আশ্রম পাবে না তারা এখানে এরকম মাথার উপর তিরপল খাটানো ঘর পেয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের 1000 টাকার ঘর, আর মাথার উপর তিরপল, আর চারদিকে খোলামেলা। কি এখানে তো বলছে আসবে, এখন কেউ আসবে। তুমি এখানে আসতে বলছো কেন? এখানে রস ফস না পড়ে জানো। তুমি আমাদের একটা আচ্ছা লোক আছে অনেক, এদের চল চল দিকে কি করবো, চল গঙ্গাসাগরে চান করো, কপিল মুনি মন্দির এভাবে করে নিয়ে উল্টোডাঙায় ট্রেন বন্ধ বললে আগের দিন রাত্রে খোঁজ পাওয়া যাচ্ছে বন্ধ, ট্রেন ছাড়বে দমদম থেকে। আমার শাশুড়ি গেছে, আমার শাশুড়ি গেছে আমার সঙ্গে। হ্যাঁ, এটা হচ্ছে ভালো বেডরুম, এর থেকে ভালো বেডরুম আর কোথাও পাবে না। 1000 টাকার বেডরুম, আপনারা খোলামেলা বেডরুম, একটা প্লাস্টিক মাথায় তিরপল। তিরপলটা দেখিয়ে দাও, তিরপলটা দেখিয়ে দাও।
আমার বাবা বলে খালি ভিডিওতে বলবো, আমি তো বলো এই যে এই দিয়েছে এই ও তো ও নাড়ু তো বলছে আবার কি আমরা প্যান্ডেল করে রাত্রিটা কাপড় দিয়ে ঘিরে কত রান্না করে ছোটবেলায় মাঠে। প্যান্ডেল পাহারা দিতাম, প্যান্ডেলের পিছনে ঘর বানাতাম। তো বন্ধুরা এখন আমরা আমাদের ঘর ছেড়ে দিলাম, এখন আমরা যাচ্ছি সাগরে স্নান করতে। চারটে সময় ওই দুজনের টুপি কিনতে হবে, টুপি কিনতে হবে, খেয়াল করবে। হয়েছে না নিলে না আবার ওই ব্যাগটা করেছেন কেন, ওই ছোট ব্যাগটা আমার গলা ধরেছে। আপনারা একটু স্থানে নামছেন এবং স্নান করার উদ্দেশ্যে নিজের জীবনকে বিপদাপন্ন করছেন। লোক গেছে কোথায় ভোর 4টের সময় আপনারা 1 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর বিচে স্নান করুন। তারপর কুশলম্বর ঘুরে দিয়ে নিজেদের গন্তব্যস্থানে ফিরে যাবেন। প্রশাসনের সতর্কবার্তা বন্ধুরা আমরা এখন চলে এসেছি সাগরে, আমরা এখন এখানে ব্যাগ রেখে তারপর আমরা যাব সাগরে স্নান করতে। খালি পাই যাবে। এখানে আমি চিনিস তো বোতল নিয়ে আসবে, আমি না আছি আমাকে দিয়ে দে। সুরক্ষিত রাখুন। ধন্যবাদ। টাকা দান করলো, ধন্যবাদ। এই সবাই এক জায়গায় থাকবি, চাইতে হবি না, সবাই এক জায়গায় থাকবি। ওদের সুস্বাস্থ্য কামনা করে, ওনাদের সুস্বাস্থ্য কামনা করে সর্বপ্রকার মঙ্গলের উদ্দেশ্যে উনি 11টি টাকা দান করলেন। ধন্যবাদ ওনার পরিবারকে, ওনার পরিবারের মঙ্গল হোক, কল্যাণ হোক। আসুন মুক্ত হস্তে দান করুন। আসুন মুক্ত হস্তে দান করুন, সপরিবারের মঙ্গলের উদ্দেশ্যে। দাঁড়াও দাঁড়াও, সব হাড় গুলিয়ে ফেলবে। ওরে বাবা কি ঠান্ডা লাগছে। তো বন্ধুরা এখন আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা এখানে পুজো দিয়ে আমরা চলে যাব কপিল মুনির আশ্রমে। সংসার যেন ভালোভাবে চলে এই প্রার্থনা গঙ্গা মায়ের কাছে টাকা দান করলেন। চলে আসো, যেখানে হারিয়ে যাচ্ছে 3 নম্বর কেটে। জেলা প্রশাসন এবং গঙ্গাসাগর কোস্টাল থানার নির্দেশ অনুযায়ী যে সকল পূর্ণ তীর্থযাত্রী গঙ্গা স্নান করছেন অত্যন্ত গভীরে কেউ যাবেন না, গঙ্গায় জোয়ারের জল আসছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় কেউ স্নান করবেন না। নাম বলুন, নাম বলুন। প্রদীপ মল্লিক, সৌরভ মল্লিক পরিবারের মঙ্গলে টাকা দান করলেন। ধন্যবাদ ওনাকে, ওনার পরিবারের মঙ্গলে। হ্যালো হ্যালো হ্যালো। একসাথে চলো, তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কপিল মুনির আশ্রমে। ওই আশ্রমে কিন্তু বিপদ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা এখানে চা খেয়ে টেকার বা টোটো করে চলে যাব নামখানা। আর বিনিময় আনলাম
পড়াশোনা যাতে ভালো হয় ও শরীর যেন সুস্থ থাকে মঙ্গলবার কামনা করে মঙ্গল কামনাই করছে। বন্ধুরা এখন আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাব নামখানা। কত করে নামখানা? ম্যাজিক গাড়ি করতে পারতো, আরো আগে পৌঁছাতাম। ম্যাজিক গাড়ি 60 টাকা দিয়ে যাবে না, পৌঁছাবে। কে বললো? অনেক ধ্যান তারা মারছে। জিজ্ঞেস করেছিস? ম্যাজিক 60 টাকা করেই তো বলছিল তখন আমরা নামখানা 60 টাকা ধ্যান তারা মারছে। হ্যাঁ, কি ধ্যান তারা মারছে? কি বলছে? যাবে, কেউ যাবে না, কেউ বলছে নেবো না। হ্যাঁ, পয়সা নামখানা কাট ম্যাজিক। হ্যাঁ, কেউ বলছে যাবো না, কেউ বলছে যাবো। যাবো, ভাড়া বেশি, ভাড়া বেশি, ভাড়া বেশি। কত বলছে? কেউ বলছে 80, কেউ বলছে ওই কাকু ওইদিকে ঠিক করে দেন চালাতো। তাই টোটো দিয়ে ঠিক আছে, চলো আরামসে আমাদের যাবো। আবার 11 জন নেবে না, 15 জন, 4 জন করে ঠাসবে। আমার কাছাকাছি কি সৌন্দর্যটা পাওয়া যায়। আমি কথা এত মন্দির হচ্ছে ইসকন। বন্ধুরা এখন আমরা টোটো থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি ভ্যাসেলের লাইনে, আর এখন আমরা ভাবছি যে কাকদ্বীপ থেকে না গিয়ে নামখানা থেকে এলেই ভালো হতো, কারণ এখানে অতটাও ভিড় নেই। সুন্দরবনের সুন্দরী গাছ, যা একটু আগে গিয়ে ওই জায়গা তোর দুটো জিনিসটা জুম করে ভালো লাগে। তাড়াহুড়ো করবেন না, কেউ তাড়াহুড়ো করবেন না। আমরা কিন্তু চলে যাচ্ছেন কেন দাদা? চলে যাচ্ছেন কেন দাদা? চলে যাচ্ছেন কেন দাদা? চলে যাচ্ছেন কেন দাদা? চলে যাচ্ছেন কেন? এ দাদা, দাদা চলে যাচ্ছেন কেন? এভাবে তাড়াহুড়ো করবেন না কেউ। কাজকর্ম করে না। তো বন্ধুরা এখন আমরা বোটে উঠে পড়েছি, আর এখানে আমাদের ভাড়া নিল পার হেড 40 টাকা করে, আর এখান থেকে নামখানা যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। নামখানা থেকে আপনাদের সেটাই সুবিধা, নামখানা থেকে অমল হয়ে যায় না, ভালো বুঝবো কেউ ব্যাগের উপরে বুঝবো। বাচ্চাকে
বন্ধুরা আমরা এখন প্রায় 1 ঘন্টা পর চলে এসেছি নামখানা। আমরা এখান দিয়ে টোটো ধরে চলে যাব নামখানা স্টেশনে। ওই যে ট্রেনটা আমরা সেই বালিগঞ্জ থেকে আসবো। অনেকটাই আসতো তো। এই রোদে আসবো। এই মিমি, তোর হোটেল যেখানে দেখবি না, তোর হোটেল মিমি হিন্দু হোটেল। তাহলে পয়সা দেবো না, তুই বলে আমি মালিক আছি, এদের যা লাগবে দিয়ে দাও। আমার ব্যাগ কই ওখানে গাড়িতে চলো চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশন। আমরা এখন এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে ট্রেন ধরে চলে যাব বালিগঞ্জ। পাতলার জলের মতন ডাল, আমডাল, আচার। তো বন্ধুরা আমরা এখন বসে আছি নামখানা স্টেশনে। আমরা এখান থেকে ট্রেন ধরবো বালিগঞ্জ যাওয়া। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 12:30 আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। একটা সান্ত্বনা পেলাম, এখানে এসে অভুক্ত থাকতে হবে। ওমা এই আমাদের নামখানা স্টেশনের বাইরে মিমি মিমি, এটা সেই করোনার সময় গাড়ি রয়ে গেছে। ভেবেছিলাম তখনই ঢুকিয়ে দিন তোরা, ঢোকাতে পারছেন না। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাঘাযতীন স্টেশনে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।